আজকের ব্যস্ত জীবনে দ্রুত তৈরি করা যায় এমন খাবারের মধ্যে নুডলস একটি জনপ্রিয় খাবার। সকাল বা বিকেলের হালকা ক্ষুধা মেটাতে অনেকেই নুডলস খেতে খুব পছন্দ করে। অল্প সময়ে সহজে রান্না করা যায় বলেই এটি শিশু থেকে বড় সবার কাছে খুবই প্রিয়। নুডলসের সবথেকে বড় বিশেষত্ব হলো এটি বিভিন্নভাবে রান্না করা যায়। কেউ শুধু মশলা দিয়ে সহজভাবে রান্না করেন, আবার কেউ এর সঙ্গে ডিম, সবজি বা মুরগির টুকরো যোগ করে আরও সুস্বাদু করে তোলেন। গাজর, বাঁধাকপি, ফুলকপি, পেঁয়াজ, কাঁচামরিচ ইত্যাদি দিয়ে রান্না করলে নুডলস আরও পুষ্টিকর ও রঙিন হয়ে ওঠে। জলখাবার হিসেবে নুডলস খুবই সুবিধাজনক একটি খাবার। অল্প সময়ে তৈরি হওয়ায় হঠাৎ ক্ষুধা লাগলে এটি খুব ভালো কাজ করে। বিশেষ করে বাচ্চারা নুডলস খেতে খুব ভালোবাসে। গরম গরম নুডলসের ঘ্রাণ ও স্বাদ মনকে আনন্দে ভরিয়ে দেয়। তবে নুডলস খাওয়ার সময় পরিমিতি বজায় রেখে খাওয়া উচিত। এর সঙ্গে সবজি বা ডিম যোগ করলে খাবারটি আরও স্বাস্থ্যকর হয়। এভাবে সহজ, সুস্বাদু ও তাড়াতাড়ি তৈরি করা যায় বলে নুডলস আজকাল অনেক পরিবারের প্রিয় জলখাবার হয়ে উঠেছে। শুধু বাচ্চারাই যে পছন্দ করে বিষয়টা কিন্তু এমন না। অতিথি আমাদের ঘরে এলে তাকে আপ্যায়ন করা বাঙালির এক সুন্দর সংস্কৃতি। অনেক সময় হঠাৎ অতিথি এসে পড়লে দ্রুত কিছু সুস্বাদু খাবার তৈরি করে দেওয়া দরকার হয়। এমন সময় নুডলস একটি চমৎকার সমাধান হতে পারে। অল্প সময়ে সহজে রান্না করা যায় এবং খুব যত্ন করে সাজিয়ে পরিবেশন করলে নুডলস দিয়েও সুন্দরভাবে আতিথেয়তা করা সম্ভব। আতিথেয়তার সময় শুধু স্বাদ নয়, পরিবেশনও খুব গুরুত্বপূর্ণ। সুন্দর একটি প্লেটে গরম গরম নুডলস সাজিয়ে তার ওপরে একটু ধনেপাতা, কাঁচামরিচ দিয়ে পরিবেশন করলে দেখতে খুব আকর্ষণীয় লাগে। এর সঙ্গে এক কাপ চা বা ঠান্ডা পানীয় দিলে আপ্যায়ন আরও পরিপূর্ণ হয়। এভাবে সহজ একটি খাবার হলেও নুডলস দিয়ে স্বাভাবিকভাবে অতিথিকে আপ্যায়ন করা যায়। মূল কথা হলো ভালোবাসা ও যত্ন দিয়ে পরিবেশন করলে সাধারণ খাবারও অতিথির কাছে বিশেষ হয়ে ওঠে। আজকে আমিও বাসায় ঝটপটে বিভিন্ন রকমের সবজি দিয়ে একটা সন্ধ্যার নাস্তা করে নিলাম নুডলস দিয়ে। আমার মেয়ে তো নুডলস খেতে খুবই পছন্দ করে, আর তার সাথে তার থাকতে হবে অবশ্যই বিভিন্ন রকমের কালারিং ভেজিটেবলস। ও এগুলো দিয়ে নুডলস খেতে খুবই পছন্দ করে। শুধু ওই নয়, আমরা সবাই এভাবেই পছন্দ করি। নুডলসগুলো আমি সাধারণত আগে সিদ্ধ করে একটু ফুটিয়ে নিয়েছিলাম, যাতে নুডলসটা একটু ঝরঝরা হয়। আর নুডলসটা এভাবে রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আমি নুডলসে খুব একটা অতিরিক্ত মশলা ব্যবহার করি না। রেডিমিক্স যে মশলাটা থাকে ওটা ব্যবহার করি। আর ফোড়নে একটু আমি প্রথমে রসুন ফোড়ন করে নেই। রসুন ফোড়নটা করে নিলে নুডলস খেতে কিন্তু খুব ভালো লাগে, কারণ নুডলস থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর সাধারণত যে সকল মশলা আমরা ব্যবহার করে থাকি, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা, তারপরে হচ্ছে একটু টমেটো সস, এগুলো দিয়েই সাধারণত আমি নুডলস রান্না করে থাকি। যেভাবে আমার মেয়ে খেতে পছন্দ করে ঠিক সেম ওভাবেই আমি রান্নাটা করে নিই। যাই হোক বন্ধুরা, আজকে তোমাদের আমার এই নুডলস রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু ফলো দিয়েও সাথে থেকো। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য একটা ভিডিওতে অন্য কোনো সময়। আজকের মতো বিদায় নিচ্ছি।